সুকণ্ঠ গায়ক রিপন মোল্লা এবং স্ত্রী চরিত্রে যারা দান দিয়েছেন প্রতিভা মমতা মহিমা নটু সম্রাজ্ঞী ৬৮,০০০ গ্রাম বাংলার জনপ্রিয় গঙ্গা দেবী দীপা জনগণনন্দিতা করতে তোমাদের এই চরম দুর্দিনের জন্য আমি দায়ী প্রতিভা রইলে হইব অন্তপুরের ভৌরানী এই বস্তির নোংরা ঘরে এই অস্বাস্থ্যকর পরিবেশে ভিখারির মতো জীবনযাপন করবে কেন? দুঃখ পাচ্ছে না প্রতিভা আমার শৃঙ্খল জীবনে এর জন্য দায়ী। নেশায় পড়ে রইলাম, জমিদারি একের পর এক দিলে হতে লাগলো। তুমি তুমি আমাকে বারবার সতর্ক করেছো, রাগ করেছো, অভিমান করেছো, আমি কর্ণপাত করিনি। বলগাহীন দর্শের মতো আমি শুনে চলেছি ওই পাপের পত্তরে। ওসব কথা বলে কি লাভ বলতে পারো? কিছু নেই প্রতিভা, একবার মনে হয় এই জীবন রেখে লাভ কি? ও কথা বলতে নেই, অভাবের সঙ্গে সংগ্রাম করে আমাদের বাঁচতে হবে। পৃথিবীতে তো সবাই ধরে নয়, তাই বলে তারা কি মরে গেছে? আমিও দেখতে চাই এই দারিদ্র্যের শেষ কোথায়। তোমার ব্যথা আমি বুঝি গো, তোমার ব্যথা আমি বুঝি। যাদের বাড়িতে দল দুঃখ চোখত শত শত মানুষ মাছ পেতে খেত, আজ সে এক মুঠো ভাতের জন্য ছেলে বিক্রি করতে চাইছে, ছেলে বিক্রি করতে চাইছে। তাহলে থাক থাক প্রতিভা। হ্যাঁ গো, হ্যাঁ, আমিও সেই কথা বলছি, আমিও সেই কথা বলছি। ওরা না হয় না খেতে পেয়ে আমার কোলে শুকিয়ে মরে যাবে, তো মা হয়ে আমি রাক্ষস সাজতে পারবো না। দয়া করে তুমি আমায় ক্ষমা করো। কেমন করে আমি নিজের সন্তানকে বিক্রি করে দেব? কি বলছেন কর্তা বাবু? না না ভাই না, তুই তুই ফিরে যা, সন্তুকে আমরা দেব না। মায়ের কল শূন্য করে তুই বা কোন প্রাণে দিয়ে যাবি হতভাগা? আমি চাই দীপক ঝন্টু মানুষ, তোমার ঝন্টু 10 জনের একজন। মাই চাই প্রত্যেক মাই চাই তার ছেলে মা। আমিও তাই চাই রে বাবা, আমিও তাই চাই। রাজি হয়ে যাবে এই চরম দারিদ্রতা যে এরা কি করে সহ্য করে আমি বুঝতে পারি না। ধন জন যৌবন চিরদিন কারো থাকে না বাবু। না হলে ওই কর্তা বাবুকে আমি দেখেছি সাহেব বাড়ি থেকে জুতো তৈরি করে এনে পড়তেন, জড়ি গাড়ি ছাড়া উনি বাইরে বেরোতেন না। অথচ সেই মানুষটা দেশের মাঠে নিয়ে যেত, পাইকি পাড়ায় রাত্রি যাপন করাতেন। বাবু আমার চিরদিন উচ্ছৃঙ্খল ছিলেন না। ভাই ঝন্টুকে নিয়ে আয়। রাজি হয়েছেন শিবনাথ বাবু, স্বেচ্ছায় উনি দিতে চেয়েছেন ঝন্টুকে। মায়ের কলকে স্বেচ্ছায় দিতে চাই বাবু, অনেক কষ্ট ওকে আমি রাজি করিয়েছি। আমি একটা অনুরোধ, আশা করে আপনি রক্ষা করবেন। মাঝে মাঝে ঝন্টুকে একটু দেখি। সে আপনাকে বলতে হবে না শিবনাথ বাবু, আপনাকে বলতে হবে না। আমি অমানুষ নই, প্রতি মাসে আমি একবার করে আপনার ঝন্টুকে দেখিয়ে নিয়ে যাব। তাছাড়া আপনাদের সাদর আমন্ত্রণ রইল গরিবের পণ্য কুটিরে। অমর্যাদা করব না। আপনি আমার যে উপকার করলে কোনোদিন আমি তা রক্ষা করাতে আমাকে দিয়েছেন অধিকার। আজ আর বেশি রাত করবো না।
কেন কেন দেরি করছি সবাই? দিয়ে যা, দিয়ে যা। যত দেরি করবি তত মায়া বাড়বে। যা, চলে যা, ওটাকে নিয়ে চলে যা, চলে যা ভাই। দুর্বল নই, বিয়ে পাশ করেছি, তো কেন আমি বছরের পর বছর, মাসের পর মাস এই ভাগ্যের হাতে পড়ে পড়ে মার খাচ্ছি? সরকারি দাক্ষিণ্য আমার ভাগ্যে নেই রে সম্রাট। তাই বলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানেও আমার চাকরি হবে না। আমার চোখের সামনে চাকরির দরজাগুলো আপনার হাতে বন্ধ হয়ে যায় রে সম্রাট। চেষ্টা করে দেখ। দশনের অপর নাম নাকি সামাজিক পাপ, অথচ ওই উঁচু তলার মানুষগুলো প্রতিনিয়ত নিগড়ে নিচ্ছে গরিবের প্রাণ রস। ধনী হচ্ছে আরো ধনী, গরিব নেমে যাচ্ছে দারিদ্র সীমার নিচে, অথচ কেউ তাদের ধিক্কার দিচ্ছে না, কেউ তাদের তুতো দিচ্ছে না। তোমাকে গান শেখাতে আসছি, অথচ তোমার কোনো আগ্রহই দেখছি না। আসলে তুমি আমাকে বলেই নিচ্ছ না। তাই যদি তোমার ইচ্ছা ছিল, কেন আমাকে ভোগাচ্ছ দীপা? ভোগাচ্ছি? আচ্ছা চন্দনদা, আমাকে গায়িকা করে তোমার কি লাভ? কি লাভ জানো না? পিতৃদেবের তিরস্কার, পাড়া প্রতিবেশীদের বিরূপ মন্তব্য, বেশি লাভ করে। আর অভিমান করতে হবে না, গাইছি শোনো। চোখে যে মনে কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু না, চোখে সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখে থাকা চাই। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে। আমি কিন্তু এতটা আশা করতে পারিনি। সত্যি অসাধারণ গিয়েছো। আমার আশা তুমি কানায় কানায় পূর্ণ করে দিয়েছো। একটা কথা দিবা দীপা? বলো। আমি তোমাকে ভালোবাসি দীপা, আমি তোমাকে বিয়ে করতে চাই। ছাড়ো। দীপা, আমার বাবা দরিদ্র, দাদা বেকার, মা বিড়ি বেঁধে সংসার চালায়। একবার বদনাম উঠে গেলে এ জীবনে আর কোনোদিন বিয়ে হবে না। কাল থেকে তুমি আর আসবে না চন্দন, আর আমি গান শিখবো না। কিন্তু আমার বাবা? তোমার বাবার চাহিদার কথা আমি জানি। নগদ ৫,০০০
তুমি আবার পিছু ডাকছো কেন? ঝগড়া বিবাদ করে কাজ নেই বাবা। মিলন তো সত্যি আমাদের কাছে টাকা পাবে। আমরা গরিব, অর্থ নেই, সম্পদ নেই, সহম্বল বলে কিছুই নেই। আমার আবদ্ধ হচ্ছ তুমি গ্রামের বাড়িতে থাকলে বাবা কিন্তু খুব দুঃখ পাবে ছেলে। পাপ দুঃখ তাই বলে এই অজব বলাকে কথা বলে আমার মধ্যে সম্ভব নয়। বর্ষাকালে গ্রামের জনসমস্যার সৃষ্টি হয়। মায়ের বিয়ে করেছি তা মাছি ম্যালেরিয়া অসংখ্য ব্যাপার। আমি দুদিনও সেখানে তিষ্ঠতে পারবো না। পল্লীগ্রামকে তুমি ঘৃণা করছো ছেলে, অথচ তোমার জন্ম কিন্তু বিক্রি করা ছেলে বিয়ে করে বউ নিয়ে আসছে এখন আমার দুর্ভাগ্য। রাস্তা আমরা দেখতে এসতেছে কেন যে তোমরা এই পল্লীগ্রামের সুখ্যাতি করো সেটা আমি দুই বিঘা- বুঝি না বাবু। দুই বিঘা তখন মানুষ বাস করে না, বাস করে কতগুলো জন্তু জানোয়ার। আমি বলবো এগুলো হচ্ছে বিধাতার অপসৃষ্টি। ছেলে ওদের থাকাতে না আছে শিক্ষা, না আছে কোনো শালীনতা বোধ। ছেলেটা কুকুরের মতো এক গাদা বাচ্চার জন্ম দেয়। অন্ধ উলঙ্গ বাচ্চাগুলোকে আমি না দেখলে ভুল বুঝাচ্ছি, জনগণ বিরাট। খিলখিল করে ওঠে। আমার বাংলা বিশ্বভুবন মাঝে তোমার নেই গো তুলনা। মাগো, আমার বাংলা শহর থেকে দূরে আপনি আমার পিতৃতুল্য, ওদের তো আব্বাই আর তাছাড়া তুমি বলাটা মোটে অন্যায় হয়নি। এই তো শিক্ষিত মানুষের কথা। এই সাধারণ কথাটা অনেকেই ভুলে যায় বাবা। পদমর্যাদার অহংকারে মানুষকে অমানুষ পশু করে দেয়। আচ্ছা আচ্ছা বাবা, এখানে তুমি কাদের বাড়িতে এসেছো? সঞ্জয় সেনকে চেনেন তো? হ্যাঁ চিনি বাবা, চিনি। আমরা তো ওনার বস্তিতেই ভাড়া থাকি। ওই সঞ্জয় বাবু আমার শ্বশুর মশাই। ও আচ্ছা 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 আচ্ছা, তোমরা তাহলে শহরের লোক। হ্যাঁ আগে না, আমি গ্রামেরই লোক। কল্যাণগড়ের জমিদার মণিশঙ্কর চৌধুরী আমার বাবা। ঠিক এই তো কি বললে? মণিশঙ্কর চৌধুরী কল্যাণগড়ের জমিদার। জমে গেছে চন্টু সন্টুকে মানে আপনি আমার সংসারে যে অবস্থা, আমি 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 কথা দিচ্ছি দীপুদা, স্ত্রীর দাবি নিয়ে আমি কখনো কোনোদিন তোমার বাড়িতে যাব না। তুমি কি ভাবতে পারো কি অবস্থায় পড়লে কোন কুমারী মেয়ে লজ্জায় খিন্নর মাথা খেয়ে বসতে পারো? তোমার ব্যথা যে তুমি ওকে বিয়ে করো, আমি আমি বুঝি রমা। বোঝো কতটুকু বোঝো, কতটুকু বোঝো দীপুদা। বাঙালি ঘরের কুমারী মেয়ের ব্যথা স্বয়ং ভগবানও বোঝে না। আমাদের দারিদ্র সুযোগ নিয়ে যার যা খুশি তাই বলছে। কে কি বলেছে? কাল বিনোদ মোদি দাদাকে বলেছে, সোমনাথ বাবু আপনার বোনকে আমার সঙ্গে বিয়ে দেবেন। দীপুদা ওই বিনোদ হারাম যাদের এত বড় স্পর্ধা, জেলের চূড়াই মাল বিক্রি করে ইদানিং 2টি পয়সা হয়েছে, নবা 2 আগেও যায়। অযথাই মস্ত গরম করছো দীপুদা। লোকের মুখ তুমি কে দিয়ে বন্ধ করবে? রমা গরিবের ঘরে রূপ থাকলে শুধু বিয়ে হয় না, চাই রাশি রাশি রূপা। মাঝে মাঝে আমার ইচ্ছে হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। কেঁদো না, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে আমার ঘরে নেবার জন্য। যাব এবার একটা ব্যবস্থা করে যদি এখনই তোমাকে বিয়ে করি, আমার মা বাবাও যে দুঃখ পাবে রমা। হ্যাঁ রমা, আমাকে জানো রমা, বেকারত্বের অভিশাপ আমাকে নিশিদিন কুড়ে কুড়ে খাচ্ছে। আচ্ছা গান গা তুমি
তুমি শশী হে ভাবিছ গগন মাঝে আমি যামিনী তুমি শশী হে ভাবিছ গগন মাঝে মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিন্দিত জননা যে জানি তুমি শশী হে ভাবিছ গগন আমি জানি বিনোদ এবং জানি বলেই আমরা পয়সা দিয়ে তোমাকে আমি সাহায্য করছি। তবে সাত করে বলছিল এদারিং রেল পুলিশটাকে একটু বেশি বাড়াবাড়ি করছে। রাজি হবে বাবার রহমতেই আমি বিয়ে করব। যেখানে আমার পোস্টিং হোক সেখানে আমি দীপাকে নিয়ে চলে যাব। বাবা যদি সম্মতি নাও দেয় এই বিয়ে আটকাবে না। আমরা কিন্তু কি বলতে চাও তুমি? হ্যাঁ, ওর অভিযোগ মিথ্যে। শুধু শুধু আরে শুধু শুধু তোমার নামে বদনাম করছে। মায়ের চোটে ওই বাপের নাম খগেন এই সমাজ বিরোধী এই মস্তানদের কিভাবে শায়েস্তা করতে হয় এই কথাটা ভালো করে জানো। নিয়ে থাকো, ভালোই ভালোই ফেরত দাও। আপনি বিশ্বাস করুন স্যার, ও আজে বাজে কথা বলছিল বলে আমি ওকে মেরেছি। কি করিস কি রে? হ্যাঁ হ্যাঁ এই এটা কি এই কি আছে থানার মধ্যে? এই আপনি থানায় এসে এই ডায়েরিটা লিখে দিয়ে যাবেন। ওর কাছে 2000 টাকা পাওয়া গিয়েছে। আপনি তার সাক্ষী। এই খামটা নাকি একটু আগে আপনি ওকে দিয়েছেন? এই সত্যি কি আপনি দিয়েছেন ওকে? হ্যাঁ খাম। হ্যাঁ আরে তাই তো বলছে। তুমি কি গাঁজাটা কিনে দিয়েছো? আমি কেন কাম দিতে যাও? ওর সঙ্গে তোমার দেখা হয়? একটা সমাজের বিরোধী পরিবারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি কোনোদিন তোমাকে যেন এই বাড়ির ত্রিশি বাধায় দেখতে না পাই। আপনি কি মানুষ? জুতোটাকে আমি একটু বিরাস বলিয়ে দিই। ও হাঁটতিছে হেডে জলাটা। আচ্ছা আচ্ছা বাবা, তুই আমাকে এত ভালোবাসিস কেন বলতো? আমার পায়ে কাটা ফুটলেই মনে হয় তোর বুকে শেল বিদ্ধ হয়েছে। মাও বুঝি তার ছেলেকে এমন করে ভালোবাসে না, অথচ তুই আমার চাকর হয়ে। কেন কেন ভালোবাসি জানো দাদা বাবু? তুমি আমাকে খেতে পড়তে দিচ্ছ, মাসে মাসে মাইনে দিচ্ছ, অসুখ বিসুখ হলেই আমাকে ডাক্তার। ওই যে পিছনে তাই বুঝি? ওসব বাজে কথা। সব বাবুরা তার চাকরকে ভালোবাসে, চাকররা যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু তোর কাজের মধ্যে আমার অনিচ্ছা সত্ত্বেও তুমি ওকে রাখবে? তোমার ইচ্ছাটা থেকে আমাকে উপোস করে মা মরতে হবে সেটাই আশা করি, সেটা তুমি নিশ্চয়ই চাবে না। দেখো কোনোদিন বেলা দুটো এসে দেখি তুমি মহাসুখে দিবা নিদ্রা যাচ্ছ,
কখনো রাত 8টায় এসে দেখি তুমি টেনিস খেলতে গেছো, তখন ওই অবস্থায় আমাকে আমাকে মায়ের স্নেহ বাবার ভালোবাসা দিয়ে ওই আমাকে খাবার তুলে দেয়। ওই অভয় দেয়, কাজে ওকে তাড়ালে আমাকে সন্ন্যাসী হতে হবে। ও তুমি তাহলে ওকে তাড়াবে না? কি আশ্চর্য, সারা জীবন ওই লোকটা আমাদের জন্য প্রাণ পাত। ভগবানও মুখ ফিরিয়ে তাকায় না। কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না রমা, দাদাই বা এমন কাজ করতে গেল কেন? আমরা না হয় উপোস করে মরেই যেতাম। দীপুদাস তাই করেনি, করতে পারে না। স্বয়ং ভগবান এসে বললো আমি বিশ্বাস করি না। এটা ওই সন্ধ্যায় সেরে ষড়যন্ত্র। সন্ধ্যায় এই গ্রামে একমাত্র সন্ধ্যায় সেনের কাজের প্রতিবাদ করতো। দাদাকে তুই অন্ধের মতো ভালোবাসিস তাই না রমা? হয়তো তাই, তবু আমি বলছি দীপুদা নির্দোষ। শাসনের চামচ চিরকাল গরিবের পিঠেই পড়ে দিবা। লরি ওয়াগন মাল বিনোদ মোদির দোকানে ঢুকছে, রাতারাতি দোতলা বাড়ি করলে ওই পুলিশ তো একবারও তাকে জিজ্ঞাসা করলে না বাড়ি করে টাকা কোথায় পেল? কি যে হবে আমি ভেবেই পাচ্ছি না রমা। আমাদের না আছে আর্থিক সমৃদ্ধি, না আছে লোকবল। দীপা, এই 20টা টাকা রাখ। যদি ওর করে জামিনের ব্যবস্থা করতে পারিস। টাকা টাকা তুই কোথায় পেলি রমা? ওর মুক্তির প্রার্থনা করবো। দাদাকে প্রাণ দিয়ে ভালোবাসে রমা, নিজের রক্ত বিক্রি করে দাদার জন্য টাকা জোগাড় করেছে। আবার নাকি দাদার জন্য হৃৎপিণ্ডটাও উপড়ে দিতে পারে। কিন্তু কিন্তু আমি দাদার মায়ের পেটের বোন, তার জন্য যে কিছুই করতে পারি না। আমার প্রাণটা দিলে যদি দাদা মুক্তি পেত তবে তাই দিতাম। নইলে আমি তোমাকে যুদ্ধ বেড়া করবো। আমি এখনো ভদ্র সন্তান বলে তোমাকে আমি সহ্য করছি। এখনো দাঁড়িয়ে আছো গো? বেরো বেরো বলছে। তাহলে এটা দিয়ে নিতে শুরে আচ্ছা রামনন্দী মশাই, এও তো বড় বিয়ে না হয়েছে বাইক দিয়ে খুলে গেছে আপনার প্রস্তাবে আমি রাজি। আরে আল্লাহ যেও সে গেছে আপনি দাদাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন, আমি আপনাকেই বিয়ে করব। নায়িকা নতুন ভুল করিস না রে মা, ভুল তুই করিস না। সারা জীবন ধরে গুণের মাসুলে দিতে হবে। আমি কলমকে শুয়ে শুয়ে হাহাকার করে প্রতিভা ভাই তো ব্যাগে দীপা, তুই ওকে চলে যেতে বল, আমি ওকে সহ্য করতে আসি দীপা। দীপা, এ তুই কি করলে ভাই? এ তুই কি করলি? এ তো বিয়ে নয় রে, এ যে আত্মহত্যা। কেন কেন তুই সম্পত্তি বলি? তোর দাদা না হয় আরো 2 বছর জেল হতো, কিন্তু তোকে যে সারাটা জীবন সে আগুনের মতো ধিকি ধিকি জ্বলতে। দাদা, নতুন বউ, তুমি এসে
না পড়লে হয়ে গিয়েছিল। মানুষ তো নয় দানব। দানব হয়ে উঠেছে তোমার ভাই। আমার 14 পুরুষের ভাগ্যি পৈতৃক প্রাণ। আমি কেন লাইটার নিতে যাবো? আমি কি বিড়ি সিগারেট খাই? আমি লাইটার নেব। যে আমি লাইটটা নেব? আমি বলছি তুই ছাড়া আর কেউ আমি বলছি তুই ছাড়া লাইটার কেউ নেয়নি। যদি আনিছে তো না দেবো। এই এটা কি? এই যে এটা কি? বল শালা এটা কি? বল শালা এটা কি? এটা তোর পকেটে কি? এটা তোর পকেটে এলো কি করে? বল শালা 100 বল বল শালা সারের বাচ্চা এটা তোর পকেটে এলো কি করে? লাইটারটা চুরি গায়ে তুমি আর হাত দেবে না। তুমি আর হাত দেবে না। হারামজাদা পাজি, হারামজাদা পাজি, এই তোর প্রবৃত্তি। এই তোর প্রবৃত্তি। লাইটার লাইটার দরকার। তুমি আমাকে মারলে। তুমি আমাকে মার। ওর সঙ্গে কত আমি ফাইট করেছি। বাপি না। শুধু বাপি নয়, আমার শ্বশুর মশাই অভয়কে দু চোখে দেখতে পারে না। না না, এর কারণটা আমাকে অনুসন্ধান করে দেখতেই হবে, দেখতেই দেই না। উল্টে আমাকে জানা উল্টে তাই আমাকে বলে। জানা তাই বলে তোমার কপালে ওখানটা কেটে গেল কি করে? তোমার কপালে ওখানটা কেটে গেল কি করে? কিছু না মা। হ্যাঁ জানি জানি জানো। কি জানা? কিছুই না। না না ঠাট্টা নয়। আরে না, ঠাট্টা নয়। বাপি ফোন করেছিল। বাপি ফোন করেছিল। নাকি বাপিকে নজরবন্দি করে- আরে তুমি নাকি বাপিকে নজরবন্দি করেছো? নজরবন্দি করে রেখেছে। হ্যাঁ। তোমার বাপি এমন জানে না। তোমার বাবা এমন। বাপি নাকি তাদের শাস্তি এই পাচ্ছে না। কথা ও এই কথা। দীপকের হাত থেকে বাঁচাবার জন্যই ওই দীপকের হাত থেকে বাঁচাবার জন্য এই ব্যবস্থা আমাকে করতে এই হয়েছে। ব্যবস্থা আমাকে করতে হবে। মিথ্যা কথা। কেন মরতে বেরিয়েছিল? তাহলে তাহলে কেন মরতে বেরিয়েছিলে? যখন কেউ আপনজন নেই, এই দুনিয়ায় যখন আপনজন কেউ নেই, এত তেজ কেন? তখন এত তেজ কিসে? যদি আমাকে ক্ষমা করো বৌরানী। আমার জন্য তোমার এত মায়া। আমার জন্য তোমার এত মায়া। আমি কিনা তোমার কলঙ্কি বলেছি। আর আমি কিনা মায়া না ছাই? আমার স্বামীকে মানুষ আমার স্বামীকে মানুষ করেছিলে, যেটুকু না করলে নয় তাই তাই যেটুকু না করলে নয়, আমি সেটুকুই করছি। ভক্তি আর শিল্পী। এই যে ও ভক্তি দাদার জন্য দুপুরে হতভাগার জন্য দুপুরে চোখের জল। আমি হাত দুর্ভাগা। তোমাকে আমি আপনার ছেলে তুমি, নাম ছিল ঝড়। শিবনাথ রায়ের ছেলে তুমি। নাম ছিল ঝড়। নাম ছিল ঝড় ঝড়ু। দীপক রায় আমার বড় ভাই। দেখা যাচ্ছে না। ওই যে দীপক! ওই যে ওখানে কে একজন পড়ে আছে প্রতিমা। ওইখানে কে একজন পড়ে আছে। মনে হচ্ছে একটা মানুষ। পড়ে আছে একটা মানুষ। দেখি এই তো এ কি? এই তো আমাদের দীপক। এই তো! এই তো আমাদের দীপক! ওরে দীপক। দীপক! কাঁদছো কেন বাবা? আমি কাঁদছি কেন বাবা? রক্ত রইল। দীপুরে! বাবা, তোমার কন্যা তো রইল
এমন নিষ্ঠুর কি করে হলি ঝন্টু? তুই এমন কি করে হলি রে ঝন্টু? মা বাবু, আমি যে